الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا وقال الله تعالى أيضا إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين সমস্ত গুণগান সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই অনুগ্রহে যারই দয়ায় আজকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছে সেই প্রভুর দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই জুমার মসজিদে উপস্থিত সর্বস্তরের সুধীমণ্ডলী, আমি আপনাদের সামনে সূরা বাকারা থেকে দুটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে বাইতুল্লাহ এবং হজ সম্পর্কে কিছু আলোচনা রাখবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। যেহেতু আমাদের এই কিছুদিন পরেই ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত হজ পালিত হবে, আমাদের দেশ থেকে বা বিশ্বের আনাচে কানাচে থেকে ধর্মপ্রাণ মুসলমানরা হজ পালনের জন্য বাইতুল্লাহ যাবেন। তো আমি হজের উপরে, হজের মাসলা মাসাইল, হজের প্রকার, হজের আগে পরে যে কিছু বিষয় সংগঠিত হচ্ছে যেগুলো শরীয়ত সমর্থিত নয়, এই বিষয়গুলো একটু আলোচনা করতে চাই। আজকে আপনাদের সামনে যে দুটি আয়াত পাঠ করেছি বাইতুল্লাহকে নিয়ে, এই আয়াতগুলোতে আলোচনা করা হয়েছে। হজ আমরা জানি পবিত্র কোরআনের একটি সূরা, ফ্যানটা বন্ধ করো। পবিত্র কোরআনের একটি সূরা সূরাতুল ফিল নাজিল হয়েছে একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র করে। বাইতুল্লাহ পৃথিবীর শুরু থেকেই হজ মুসলমানরা পালন করে আসছে, অর্থাৎ তাওহীদে বিশ্বাসীরা হজ পালন করে আসছেন। বাইতুল্লাহতে হজ করতে গেলে অনেক লোকের সমাগম হয়। সে সময় মক্কার লোকদের কিছু সুযোগ সুবিধা, কিছু ব্যবসা বাণিজ্য হয়। এগুলো দেখে বাদশাহ আবরাহাও একটা
কাবা নির্মাণ করেছিল, যাতে করে মানুষ তার দেশে যে ইয়ামিনে যে তার নির্মিত কাবাতে তওয়াফ করে, হজ করে, সে যে পরিকল্পনা এঁটেছিলেন মানুষ তার ডাকে সাড়া দেন নাই। সেখানে মানুষ সাড়া তো দেন নাই, এমনকি মানুষ ক্ষিপ্ত হয়ে তার বাইতুল্লায় টয়লেট করা শুরু করেছিল। তো ওই সময় আবরাহা এবং তার কিছু অনুসারীরা সেখানে হজ পালন করছিল, কিন্তু সেটা ইসলাম সমর্থিত নয়। আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দিলেন। তারা মনে করেছিল যে বাইতুল্লাহকে ধ্বংস করে দিলে হয়তো সব মানুষ সেখানে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হস্তি বাহিনী সহ তাদেরকে ভূক্ষিত ভূষিতে পরিণত করে দিলেন। বর্তমান যুগেও যারা শিয়া দাবি করেন তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মাজারকে তারা ওই বাইতুল্লাহর মতো মনে করে। তারা সেখানে তওয়াফ করে, মনে করে যে এই মাজারটা তওয়াফ করলে, কবর তওয়াফ করলে হজ পালিত হবে। এটা তাদেরও ভুল ধারণা। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় হজ করতে হবে, কোন মাসে করতে হবে, কোন পদ্ধতিতে করতে হবে, কাদের উপর করতে হবে, এই বিষয়গুলো পবিত্র কোরআনে আলোচনা করেছেন। এই বিষয়গুলো নিয়ে বিশ্বনবী আমাদের কাছে সুস্পষ্ট বর্ণনা দিয়ে গেছেন। আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছি সে আয়াতের অর্থ হলো ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান। পৃথিবীর সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্মাণ করা হয়েছে, মানুষের ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, আল্লাযী বিবাক্কাতা, যার অবস্থান হলো মক্কায়। আল্লাহ স্পষ্ট করে দিচ্ছেন পৃথিবীর সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ মানুষের জন্য আল্লাহ তাআলা নির্মাণ করলেন, সেটা হলো বাক্কাতা অর্থাৎ মক্কাতে। মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, সেটা একটি বরকতময় একটি ঘর, আর সেটা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এখানে বাইতুল্লাহ কোথায় সেটা নির্দিষ্ট করে বললেন যে এটা মক্কায়। এটা বরকতময় এবং বিশ্ববাসীদের জন্য এটা হেদায়েত, বিশ্ববাসীদের জন্য এটা পথ প্রদর্শক। আমরা জানি একজন নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা করেছেন। নমরুদ আগুনের মধ্যে নিক্ষেপ করলেন, তিনি সেখানে এক আল্লাহর প্রতি ঈমান বিশ্বাসে অটল থেকে সেখানে পরীক্ষা উত্তীর্ণ হলেন। জিবরাইল এসে সাহায্য করতে চাইলেন, তিনি বললেন, হে জিবরাইল, আমি এমন অন্ধ বধির রবের ইবাদত করি না, ডাকি না, যিনি আমার অবস্থা সম্পর্কে জানেন না। অতএব আমার রব আমার জন্য যেটা ভালো সেটাই তিনি ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আগুনকে কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুনকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আমার নবী ইব্রাহিমের জন্য তুমি নাতিশীতোষ্ণ হয়ে যাও, ঠান্ডাও বলছেন না, এমন এয়ার কন্ডিশন হয়ে যাও আমার নবী যেন কোনোভাবে কষ্ট না পায়। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ শেষ বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দান করলেন। সন্তান হয় না, আল্লাহর কাছে দোয়া করলেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন যেতে না যেতেই আল্লাহ নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, তোমার স্ত্রী হাজেরা সহ তোমার পরিবারকে দূরে কোথায় রেখে আসো। এটাও একটা বড় পরীক্ষা। কোথায় রাখবেন, কোথায় বসতি স্থাপন করলে
আমার পরিবার প্রজন্ম ভালো হবে। কি করি? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তিত হলেন। তিনি সিদ্ধান্ত নিলেন, আমাকে এই মরুভূমিতে পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ, তখন বাইতুল্লাহ ভিতটা শুধু মাটির নিচে ছিল, উপরে বাইতুল্লাহর অস্তিত্ব ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই জনপদ, যেখানে কোনো শস্য উৎপাদন হয় না, কোনো মানুষের বসবাস নাই, এমন উষ্ণ একটা মরুভূমিতে তিনি গেলেন এবং সেখানে তার স্ত্রী এবং সন্তানকে রেখে আল্লাহর কাছে দোয়া করছিলেন। সেই ঘরটা নির্দিষ্ট করছেন, দেখেন কিভাবে, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যারইন। হে আল্লাহ, আমি আমার পরিবার পরিজনকে এমন একটা জনপদে রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষের বসবাস নাই, যেখানে কোনো ফসল উৎপন্ন হয় না, এমন একটি জনপদ, মানবশূন্য জনপদে রেখে যাচ্ছি। তবে হ্যাঁ, ইনদা বাইতিকাল মুহাররাম, আমি জানি যে এই জনপদের কোনো এক জায়গায় তোমার সম্মানিত একটি ঘর রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন। দেখছেন, আমরাও যখন বসতি স্থাপন করব, যখন বাড়ি করার সিদ্ধান্ত নিব, চেষ্টা করবেন আল্লাহর ঘরের পাশে থাকা। এতে কি হবে? নিজের ইবাদতগুলো সময় মতো করতে পারবেন, আপনার প্রজন্মগুলোকে মসজিদমুখী করতে পারবেন, মসজিদে আসার তাদের দূরের চেয়ে নিকটে হলে সুবিধা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো মানুষ নাই, কোনো ফসল হয় না, তবে জানি এই জনপদের কোন এক জায়গায় তোমার ঘর বাইতুল্লাহ রয়েছে, হারাম সম্মানিত ঘর রয়েছে। হে আল্লাহ, এটা এই জন্য রেখে যাচ্ছি, রব্বানা লিয়ুকিমুস সালাত, যাতে করে আমার পরিবার আমরা যেন তোমার ঘরে সালাত কায়েম করতে পারি। ঘর দৃশ্যমান নাই, এরপরও তিনি দোয়া করছেন, রব্বানা লিয়ুকিমুস সালাত, হে আল্লাহ, আমরা যাতে তোমার ঘরের ইবাদত সালাত কায়েম করতে পারি। এরপর আরও বলছেন, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, তুমি এই বিশ্বের মানব জাতিকে তুমি এই জনপদের প্রতি আকৃষ্ট করো। যেখানে এই যে পাশে, পর্দার পাশে যে মরুভূমি আছে, চর আছে, দুপুরবেলা গরমে সেখানে বালুর মধ্যে হাঁটা যায় না, জনপদ, সেখানে কিছু মানুষ থাকে, তা কষ্টের মধ্যে থাকে। এখানে যা গরম হয় তার চেয়ে কয়েক গুণ বেশি গরম সেই জনপদে লোকজন বসবাস করে না। তাই তিনি দোয়া করছেন, হে আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, আমি রেখে যাচ্ছি, তবে তুমি এখানে মানুষকে বসবাসের ব্যাপারে তুমি তাদের মনের মধ্যে তুমি একটা চিন্তা ফিকির দিয়ে দিও, যাতে এরা এখানে এসে বসবাস করেন। এরপর বলছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাতি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, তুমি তাদেরকে ফলমূল দিয়ে তুমি রিজিক দান করো। এই যে জনপদে কোনো গাছ হয় না, কোনো ফল হয় না, ফসল হয় না, তিনি দোয়া করছেন, ওয়ারযুকহুম মিনাস সামারাত, হে আল্লাহ, তুমি তাদেরকে ফলমূল দিয়ে, বিভিন্ন ফল দিয়ে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। লাআল্লাহুম ইয়াশকুরুন, তারা সেগুলো খাবে এবং তোমার শুকরিয়া আদায় করবে। নিয়তটা কত সুন্দর দেখছেন। প্রথমে দোয়া করছেন তোমার ঘরের যাতে ইবাদত করতে পারে, সালাত কায়েম করতে পারে, মানুষদেরকে এখানে ধাবিত করো, এখানে বসবাস করার তুমি তাদের অন্তরের মধ্যে চিন্তা ফিকির দিয়ে দাও। এর রিজিক হিসাবে হে আল্লাহ তুমি ফলমূল দাও, যাতে করে তারা তোমার শুকরিয়া আদায় করতে পারে, সেগুলো খেয়ে তোমার ইবাদতের মাধ্যমে। এরপরে আয়াতে আল্লাহ তাআলা আরও বলছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ, তুমি আমাকে এবং আমার বংশধরকে নামাজ কায়েমকারী বানিয়ে দাও।
রব্বানা তাকাব্বাল দোয়া, হে আল্লাহ তুমি আমাদের প্রার্থনা মোনাজাত তুমি কবুল করো, ফরিয়াদ তুমি প্রার্থনা কবুল করো, আমাদের দোয়া তুমি ফিরে দিও না। হে আল্লাহ তুমি দোয়া কবুলকারী, আমাদের দোয়াগুলো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন একই সূরার 40 নম্বর আয়াতে আরও বলছেন, ওয়াইজ ক্বালা ইব্রাহিমও, তোমরা স্মরণ করো ইব্রাহিমের কথা, যখন তিনি প্রার্থনা করলেন রব্বি 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 জাআল হাযা বালাদান আমিনান, হে আল্লাহ তুমি এই জনপদকে নিরাপদ বানিয়ে দাও, এই জনপদে কোনো দুষ্কৃতকারীকে রেখো না, এই জনপদে কোনো রক্তপাত ঘটিও না, হে আল্লাহ কোনো হত্যাকারীর এখানে বসবাস দিও না, এমন নিরাপদ শান্তির তুমি নগরী বানিয়ে দাও। রব্বি জাআল হাযা বালাদান আমিনান, যেখানে রক্তপাত ঘটবে না, সকল মানুষ নিরাপদে থাকবে, কারো জান মালের ক্ষতি হবে না, এমন শহর তুমি বানিয়ে দাও। অজনুবনি ও বানিয়া না'বুদাল আসনাম, হে আল্লাহ আরও প্রার্থনা করছি তুমি আমাকে এবার আমার বংশধরকে এই মূর্তি পূজা থেকে, মূর্তির অনুসরণ থেকে আমাদেরকে তুমি বিরত রাখো, দূরে রাখো। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার কাছে একই ফরিয়াদ করেছিলেন, একই প্রার্থনা করেছিলেন। বাবা এবং তার স্বজাতির সামনে সত্য নিয়ে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে তোমাকে এবং তোমার জাতিকে দেখছি তোমরা প্রকাশ্যে গোমরাহের মধ্যে রয়েছে, বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখানেও দোয়া করার সময় তিনি সাবধান হচ্ছেন, হে আল্লাহ আমার এবং আমার বংশধরকে তুমি মূর্তি পূজা থেকে বিরত রাখো। আমাদের একজন নবী যার আদর্শ আল্লাহ গ্রহণ করতে বলেছেন, মিল্লাতে আবিকুম ইব্রাহিম, কখনো বলেছেন যে তোমাদের ইব্রাহিমের মধ্যে উত্তম আদর্শ রয়েছে, সেই নবীর প্রার্থনা মূর্তি থেকে দূরে থাকার প্রার্থনাগুলো আমরা শুনি, কোরআনে দেখি, অথচ এই মুসলিম মূর্তিকে এই পয়লা বৈশাখ ঈদের দিন এমনকি নিজ নিজ বাড়িতে, হোটেলে, অফিসে নিজের মূর্তি, বাপের মূর্তি, খেলোয়াড়ের মূর্তি, নায়কের মূর্তি, নায়িকার মূর্তি, কুকুর, শৃগার, বিলার তো আছে, এগুলো মনে করছি যে এটা ভালো আমার জন্য, আমার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য। আসলে এগুলো আমার আপনার ইসলাম সমর্থন করে না। তাই আমার আপনার নবী মিল্লাতে আবিকুম ইব্রাহিম যে শিক্ষা দিচ্ছেন, এই মূর্তিমুক্ত আমাদেরকে প্রত্যেকটা জায়গা করতে হবে। যদি মূর্তির মধ্যে কল্যাণ থাকে, একটা কেন বাড়িতে হাজারটা টাঙ্গার ইয়া করেন, কোনো কল্যাণ নাই। অফিসে টাঙ্গানোর মধ্যে কল্যাণ নাই, বরং ওই ব্যক্তির প্রতি ঘৃণা বিদ্বেষ সৃষ্টি করা হয়। টাকাতে মূর্তি দেওয়া মনে করেছে আপনার নেতাকে অনুসরণ করবে, বরং ওই নেতাকে কেউ মূর্তি টাকার উপর প্রসাব করছে, কেউ বা সেখানে বাজে কথা লিখছে, ওই ব্যক্তিটার প্রতি একটা খারাপ ধারণা মানুষের মধ্যে সৃষ্টি হচ্ছে। অতএব মানুষের ভালোবাসা নিতে হলে, আল্লাহর ভালোবাসা নিতে হলে মূর্তি দিয়ে কোনো ভালোবাসা পাওয়া যায় না। আপনার সুন্দর ব্যবহার, কথা, আচার, এই বিষয়গুলো দিয়েই মানুষের মন জয় করতে হয়। কাউকে কোনো বিষয় মূর্তি ছবি দিয়ে চাপিয়ে দিয়ে তার কোনো প্রতি ভালোবাসা অর্জন করা সম্ভব হয় না। তাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য দোয়া করছেন, বসতি স্থাপন করছেন কিভাবে, এবং দোয়া করছেন আল্লাহর কাছে রেজেকের জন্য, কোন রেজেক এবং কোন বিষয় থেকে বিরত থাকার বিষয়গুলো তিনি এখানে আমাদেরকে শিক্ষা দিলেন। মহান আল্লাহ তাআলা সেই কথাগুলো পবিত্র কোরআনে আমাদের জন্য বিশ্বনবীকে দিলেন যে হে নবী আপনার উম্মতকে বিষয়গুলো জানিয়ে দিন। মোহতারাম হাজিরিন, ছেলে যখন বড় হলো, অনেক ঘটনা আছে, কুরবানির ঘটনা সেদিন আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটা বড় পরীক্ষা, ইব্রাহিম তুমি আমার ঘর নির্মাণ করো। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কীভাবে ঘর নির্মাণ করবেন, কোথায় নির্মাণ করবেন, সেটা বালুর মধ্যে ভিতটা কোন জায়গায় আছে তিনি খুঁজে বের করা তো তার জন্য অসম্ভব। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা এমন বৃষ্টি দিলেন, বালু কেটে গেল, ভিত বের হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাইলকে নিয়ে কাবাঘর নির্মাণ শুরু করে দিলেন। আল্লাহ যেইভাবে নির্দেশনা দিলেন, পূর্বের ভিতের উপরেই বাইতুল্লাহ নির্মাণ কাজ শুরু করলেন। আল্লাহ বলছেন
ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, ইব্রাহিম এবং ইসমাঈল বাইতুল্লাহ নির্মাণ করলেন। বাইতুল্লাহ নির্মাণের সময় ইব্রাহিম আলাইহিস সালাম, এই যুগে যে বিভিন্ন যে মাধ্যম আছে সেইভাবে দালান নির্মাণ করা হয়, তখন কোনো বিষয় ছিল না যে সেটা ব্যবহার করে তিনি উপরের দিকে গাঁথার কাজ সম্পূর্ণ করবেন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বললেন, হে ইব্রাহিম, অমুক পাথরটা তুমি তোমার পায়ের নিচে রাখো, আমি এটা লিফট বানিয়ে দেবো তোমার জন্য। যখন উঁচু হওয়ার দরকার সেখানে উঁচু হয়ে যাচ্ছে, যখন নিচু হওয়া দরকার সেইভাবে তার জন্য লিফটের কাজ করছেন। বাপ বেটা বাইতুল্লাহ নির্মাণ করলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমরা যে কষ্ট করে বাপ বেটা তোমার ঘর নির্মাণ করলাম, এই ঘরটা তুমি আমাদের পক্ষ থেকে কবুল করে নাও। বলো সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, হে আল্লাহ, আপনি শ্রবণকারী মহাজ্ঞানী, আমরা এই কাজের মধ্যে কোনো রিয়া করি নাই, এই কাজের মধ্যে কোনোভাবে আমাদের নিয়ত খারাপ ছিল না। তোমার নির্দেশ, তোমার আদেশেই তোমার ঘর নির্মাণ করেছি। হে আল্লাহ, আমাদের এই শ্রম, আমাদের এই পরিশ্রম তুমি কবুল করে নাও। অবশ্যই তিনি সব জানো। হে আল্লাহ, তুমি সব বিষয় অবগত। আমাদের পক্ষ থেকে এই বাইতুল্লাহ এই কাজটা আপনি কবুল করে নিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাজ সম্পন্ন হওয়ার পর দোয়া করলেন। সে যুগের বাইতুল্লাহ নির্মাণের কিছু চুন সুরকি, যেই মেডিসিন দেওয়াগুলো, যেই বিষয়গুলো দিয়ে নির্মাণ করা হতো, কিছু বেঁচে গেল। আর ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, সেই জিনিসগুলো, নির্মাণ সামগ্রী, চুন সুরকি তুমি বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দাও। বিশ্বের আনাচে কানাচে তুমি এটা পৌঁছে দাও। আর তুমি মানুষদেরকে এই ঘরে হজ করার জন্য আহ্বান করো। ইব্রাহিম আলাইহিস সালাম আবার পরীক্ষায় পড়ে গেলেন, কি করে এই চুন সুরকিগুলো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে দিতে দেওয়া যাবে। আমার পক্ষে তো এটা সম্ভব নয়। এবং পৃথিবীর আনাচে কানাচে মানুষ বসবাস করছে, সকলের কানে হজের আজান দিয়ে দিতে বলছেন, আহ্বান করতে বলছেন, এটা কিভাবে সম্ভব? এখন নয় টেলিফোন আছে, মোবাইল আছে, মাইক আছে, এক জায়গার সংবাদ আর এক জায়গায় পৌঁছাতে 2 মিনিটও লাগে না। কিন্তু সেই যুগে সেই যন্ত্রপাতি তো ছিল না। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি আমাকে এই বিষয়টা সহজ করে দাও। তুমি সহজ করলেই কেবল আমার পক্ষে এটা পালন করা সম্ভব হবে। আল্লাহ বললেন যে, হে ইব্রাহিম, তুমি চলে যাও পাহাড়ের উপরে, তুমি পাহাড়ে যাও, সামগ্রীগুলো তুমি পাহাড়ের উপর রাখো, সেগুলো বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি রব নিয়ে নিলাম, তোমার সেগুলো পৌঁছে দেব। পাহাড়ের উপর রাখলেন। আল্লাহ এমন ঝান্ডা বায়ু দিলেন, সেই বায়ুতে ঝড়ে সেগুলো পৃথিবীর আনাচে কানাচে পৌঁছে গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের সেই চুন সুরকি পৃথিবীর যেখানে একটা পতিত হয়েছে, একটি বালুর দানা, সুরকির দানা, কিয়ামতের আগে সেটা যদি সমুদ্রও থাকে, সাগরও থাকে, নদী থাকে,